আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান গরম হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে আমি কিছু সময় ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পানিটাকে আমি ভালো করে পেঁয়াজের সাথে মিলিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে দেব। মশলাটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব 2টা টমেটো কুচি। আমি টমেটোটাকে গোল গোল করে কেটে নিয়েছি। এখন টমেটোটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি কিছু সময়। এখন দিয়ে দেব এর মধ্যে 2টা ডিম। ডিমের কুসুমটা আমি একটু নেড়ে ভেঙে দেব। আমি এখনই বেশি ভাঙবো না, ডিমটা একটু ভাজার পরে তারপরে আমি ভেঙে দেব। যখন ঘরে মাছ মাংস কিছুই না থাকে তখন এভাবে করে ডিম দিয়ে লাউটা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্লিজ যদি ভালো লাগে একটি লাইক ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কখনো আমি এগিয়ে যেতে পারবো না। তো এখন আমার ভাঙা হয়ে গেছে ডিমটা। এখন আমি টমেটোর সাথে ভালো করে ডিমটা মিলিয়ে নেব। মিলানো হয়ে গেলে আমি কেটে ধুয়ে রাখা লাউটা এখন এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এভাবে গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। এখন ভালো করে মশলার সাথে আমি লাউটাকে মিলিয়ে দেব। এখন ঢাকনাটা ঢেকে কিছু সময় আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার লাউটা থেকে অনেক পানি উঠে গেছে। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। এখানে আমার লবণটা একটু চেক করেছিলাম, লবণটা আমার কম লাগছে, তার জন্য আমি আর একটু লবণ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আমি কিছু সময় আবারও রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার লাউটা কত সুন্দর করে গলে গেল। আমার পানি একটু প্রয়োজন হয়নি, লাউয়ের থেকে যা পানি উঠছে তা দিয়ে আমার লাউটা রান্না হয়ে গেল। এখন ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে বন্ধুরা। এখন আপনাদের সাথে আমি পরিবেশন করে শেয়ার করছি। দেখুন মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।